প্রপারলি গাইডলাইন লাগবে। তো এই কারণে আমি এটা সাজেস্ট করছি, আপনিও আসতে পারেন। আপনি যাচাই করে আসবেন যে কোথায় ভালো। আপনি তাদের ভিডিওগুলো দেখবেন, আর ওনার কথাবার্তা, ওনার কিভাবে শিখায়। সবাই সবাই কিন্তু টেকনিশিয়ান হতে পারে, কিন্তু সবাই কিন্তু শিক্ষক হতে পারে না। যে শিখানোর একটা ব্যাপার স্যাপার থাকে, ওইটা আমার কাছে ভালো লাগে। এই কারণে আমি আসছি, আপনারাও আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আদাব। নন্দন দাস তাপস, আমি ফেনী থেকে আসছি। আমার পূর্বে কাজের অভিজ্ঞতা বলতে আমি 3 বছর ধরে কাজ করতেছি ফেনী ওয়েপার প্লাজাতে। তো কাজের অভিজ্ঞতা বলতে আগে মনে করতাম যে মুখস্থ বিদ্যা আর কি, যেটা বলে যে এটা সমস্যা হয়েছে, এআই চেঞ্জ করছি, হলো হলো, না হলে নাই, এরকম অবস্থা। তো এখানে আসার পর বুঝতে পারছি আসলে কাজটা কেমন ভাবে করতে হয়। আসলে মিটারের মাধ্যমে কিভাবে ফল্ট ফাইন্ডিং, তারপরে আদার্স, এগুলা সহজভাবে স্টেপ বাই স্টেপ এগুলো করা যায়। আমি 1 মাসের জন্য আসছি। আগে যেগুলো করতাম আমি তো প্রথমে বসে মুখস্থ ভাবে করতাম। তো এখানে আসার পর স্টেপ বাই স্টেপ যেভাবে মিটারের মাধ্যমে কাজগুলো করা হয়, মানে সহজভাবে, মানে যেভাবে সহজভাবে কোন আইসিটা আসলে সমস্যা কিনা, না মাদারবোর্ড কম্পোনেন্টের সমস্যা, এটা ফাইন্ড আউট করা। এই মূলত বলতে গেলে আইসিতে তেমন ভাবে সমস্যা হয় না, কম্পোনেন্টের সমস্যা হয়। মিটারের সম্পর্কে কিছুটা ধারণা ছিল, আর ডায়াগ্রাম সম্পর্কে আমরা শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশন, যেগুলো লাইনগুলো কোড কিভাবে গেছে, ওগুলো সম্পর্কে কিছুটা ধারণা ছিল, কিন্তু স্কিমেটিক সম্পর্কে ধারণা ছিল না। কারণ এখানে আসার পর বুঝতে পারছি আসলে মনে করো লেআউট, স্কিমেটিক সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। কারণ একটা একটা আইসি, একটা ফোন কিভাবে স্ট্রাকচার করা হয়, তার ধাপ বাই ধাপ কিভাবে এটা কাজ করে, এটা যদি না জানা যায় তাহলে সঠিকভাবে কাজটা করা যায় না। সেকশন গুলো মনে করেন চিনতাম, না চিনলে তো কাজ তো করতাম না। মোটামুটি চিনতাম, কিন্তু এখন আরো ভালো করে জানলাম কিভাবে কাজ করে এগুলা, তারপরে কিভাবে সহজভাবে চেনা যায়, এগুলো সম্পর্কে জানছি আর কি। প্রথম কথা বলতে, ছাড়কে তো আমি প্রায় অনেক দিন ধরে ফলো করতাম। তো অনেকে আমাদের মার্কেটে অনেকে কাজ করে, তো ওনারা যেভাবে ফল্ট ফাইন্ডিং করে, আমি হয়তো বা 4-5 ঘন্টা এটা নিয়ে খাটছি, কিন্তু ওনারা দেখতেছে প্রায় 10-20 মিনিট মধ্যে কাজে সাকসেস করতে। তো ওই সম্পর্কে আমার একটা ধারণা ছিল। তো স্যারের পেজে, তারপরে তার ইয়াতে আমি ফলো করতাম, তাদের ভিডিওগুলো অনেক ভালো। অনেকদিন আসার ইচ্ছে ছিল, যে আসবো, কাজ শিখবো। কিন্তু এখানে আসার পর জিনিসটা অন্যরকম দেখা যাচ্ছে। কারণ মানে যেভাবে চিন্তা করছি তার থেকে অনেক বেশি কিছু, যেভাবে মনে করি সহজভাবে জিনিসটাকে আয়ত্ত করা যায়। তাদের কথায় একটাই বলতে চাই, যদি এখন সবকিছু আধুনিক অ্যাডভান্স, আপনাকে অবশ্যই অ্যাডভান্স শিখতে হবে। অ্যাডভান্স শেখার জন্য আপনাকে গাইডলাইন অবশ্যই লাগবে। আপনি যেখানে শিখেন না কেন, আপনার প্রপারলি গাইডলাইন লাগবে। তো এই কারণে আমি এটা সাজেস্ট করছি, আপনিও আসতে পারেন। আপনি যাচাই করে আসবেন যে কোথায় ভালো। আপনি তাদের ভিডিওগুলো দেখবেন, আর ওনার কথাবার্তা, ওনার কিভাবে শিখায়। সবাই সবাই কিন্তু টেকনিশিয়ান হতে পারে, কিন্তু সবাই কিন্তু শিক্ষক হতে পারে না। যে শিখানোর একটা ব্যাপার স্যাপার থাকে, ওইটা আমার কাছে ভালো লাগে। এই কারণে আমি আসছি, আপনারাও আসতে পারেন। ওইটা প্রতিনিয়ত ওইটার মধ্যে আপডেট আসে, নতুন নতুন কাজের আপডেট আসে। তো অ্যাপস এর মধ্যে এত কিছু থাকবে আমি জানতাম না। কারণ অ্যাপসে দেখার পর মনে করেন একটা যদি ক্লাস হয়, তো ক্লাসটা আমরা একবার দেখলাম, তো কিছু মনে থাকলো, কিছু মনে থাকলো না। কিন্তু অ্যাপসের মধ্যে আমরা ক্লাসটা মনে করেন বারবার দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে এগুলো দেখতে পাচ্ছি। সমস্যার সম্মুখীন হলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে আসলে এইভাবে কাজ করতে পারবো। এটা খুবই উপকারী একটা অ্যাপস। এখানে তো সবার জন্য আলাদা করে ডেস্ক, মানে সেট আপ তৈরি করা আছে। তো ওই হিসাবে আমাদের যেটা প্রয়োজন ওটা আমরা পাচ্ছি। তারপর স্যারদের প্রতিনিয়ত আমাদেরকে দেখাচ্ছেন। তারপরে আমরা যদি কিছু না বুঝি তাদেরকে জিজ্ঞেস করতেছি, তারা আমাদেরকে বলতেছে। ওটা নিয়ে ভালোই আমরা গাইডলাইন পাইছি। এই কারণে আমরা খুব সহজে জিনিসটা শিখতে পারছি আর কি। আর অবশ্যই শহীদুল্লাহ আফসার স্যার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ওনার কারণে আমি আজকে মনে করেন আমার আবার সেই মার্কেটে গিয়ে আমি আবার আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।